আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটু ড্রাগনের ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো একটু প্রয়োজনীয়তা মনে করলাম, তাই জন্য গত কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার ড্রাগন গাছে অনেকগুলো সুন্দর সুন্দর ফল হয়েছিল এবং সাইজগুলো মোটামুটি ভালোই। তো খুব বড় না হলেও ভালোই। তো এবং যারা আগে কোনো ভিডিও দেখেননি আমার বা আজকে প্রথম, সমস্যা নেই। তো এখানে আমি কিছু বিষয় কথা বলি। সেটা হলো ড্রাগন ফলের সুন্দর কিছু পরিস্থিতি নিয়ে। তো আমার গাছে এবছরে আমার গাছের বয়স, নতুনদের জন্য বলি, আমার গাছের বয়স মাত্র 2 বছর এবং 2 বছর পুরো হয়ওনি এখনও। হয়তো আর মাসখানেক হলে হয়তো 2 বছর হবে। তো আনুমানিক যদি আমি 2 বছরও ধরি, আপনারা দেখতে পাচ্ছেন গাছে কতগুলো ফুল আসছে। হ্যাঁ, এই দেখেন সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল আসছে অনেক। তো এখানে আমি প্রথমে গুনতে চাইছিলাম যে কতগুলো ফুল হলো, একটু গুনি। তো পরে দেখতেছি যে আসলে অনেকগুলো ফুল হয়েছে, যা গোনা কষ্টকর। হ্যাঁ, যে এতগুলো ফুল কিভাবে গুনবো। এখানে অনেকগুলো ফুল আসছে, সব মিলাই ঝিলাই খুব সুন্দর একটা অবস্থা। সেদিন দেখে তো মনটা বেশ ভালো হয়ে গিয়েছে যে না, এতগুলো ফুল আসছে গাছে। যারা ড্রাগন লাভার আছেন বা যাদের গাছ আছে তারা বুঝবেন যে গাছে ফুল আসাটা আসলে কতটা খুশির একটা বিষয় আমাদের জন্য। হ্যাঁ, তো যখন ফুল আসে খুব ভালো লাগে। হ্যাঁ, ফলের থেকে আমাদের ফুলগুলো দেখলে মনটা বেশি ভালো হয়ে যায় বলে আমার ধারণা। আমাদের ড্রাগন লাভার যারা আছেন তাদের জন্য বলছি, বা তারা ভালো বুঝবেন। তো এই দেখেন কতগুলো ফুল আসছে। হ্যাঁ, তো আমি মূলত ভিডিও বানানো শুরু হয় আমার গাছের এই ফুলগুলো দিয়েই, যে আসলে কত সুন্দর ফল ফুল, মানে ফল ফুল দিয়েই আর কি। হ্যাঁ, যে অনেকগুলো ফুল আসছে। আর আসলে যেহেতু আমার আসছে, আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যেও এটা লাগানো হয়নি। তো আমার মনে হয়েছে যে আসলে আমার কিছু বকবকানি, কিছু কথার দ্বারা যদি আসলে কারো উপকার হয়, যে তাদের অনেক গাছেও ফুল আসে, তাহলে আমার সমস্যা নেই। বা আমার সমস্যা কি, তারা যদি ফুল হয়, তাদেরও যদি ফল হয়, তারাও ড্রাগন গাছ কষ্ট করে লাগিয়েছে, তাদের যদি ফল হয়, আমার সমস্যা কোথায়? এ নিয়ে মূলত ভিডিওটা শুরু করা। হ্যাঁ, তো আসলে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এরকম। এই দেখুন গাছে যে অনেকগুলো ফুল আসছে, এগুলো তো মাগনা আসে না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা দেয়, সবই ঠিক আছে। তারপরেও আপনারা কিছু কারণ তো নিজের করা লাগে, তাই না? বিষয়টা হয়ে গেছে এরকম, ধরেন আমরা প্রাথমিক পর্যায়ে গাছ লাগাই, গাছ লাগিয়ে খালি বড় বানাই, মানে পরিচর্যা করি, একটু পানি দেই বা তারা একটু খেয়াল করি, সার দেই। কিন্তু আসলে কিছু বিষয় খেয়াল করতে হয়, যেগুলো আমরা অনেকেই করি না বলে গাছটা অনেক বড় হয়। অতিরিক্ত দেখা যাচ্ছে আপনার ডালপালা বৃদ্ধি করে, শাখা প্রশাখা করে একেবারে একটা হয়ে যায়। হ্যাঁ, একটা বিশৃঙ্খলা হয়ে যায় এবং তারপরে ফুলের বেশি আসে না। তো আমি সংক্ষেপেই একেবারেই কিছু কথা বলি। সেটা হলো এই যে আপনারা ফল লাগাবেন, মানে এই যে গাছটা লাগাবেন, এই গাছটা লাগানোর পরে আপনাদের প্রথম কাজ হলো এই গাছটিতে একটু সার দেবেন। সার বলতে আমি অবশ্যই শুধুমাত্র জৈব সার বোঝাচ্ছি। হ্যাঁ, যে জৈব সার মানে গোবর সার। একটু গোবর সার কষ্ট করে আপনারা ম্যানেজ করবেন। একটু শুকনো গোবর সার যেগুলো আছে এগুলো ম্যানেজ করলেই দেখবেন আপনারা এগুলোতে অল্প অল্প খুব দ্রুত বাড়া শুরু হয়। এরপর দ্রুত বাড়ার পরে আপনাদের প্রথম কাজই হলো, যখন গাছটা বেশ বড় হচ্ছে, অতিরিক্ত শাখা ফলার দরকার নেই, অল্প কিছু শাখা যেগুলো আপনাদের অল্প কিছু আসে সেগুলো দিলেন। এরপরে গাছটা 4 ফুট, আনুমানিক 5 ফুট উঁচু হওয়ার পরে এই গাছটা যখন ঝুলে আসবে, হ্যাঁ, এই দেখুন গাছটা যখন ঝুলে আসছে, ঝুলে আসার এখানে কিছু কথা আছে। আসলে আপনি কিন্তু ইচ্ছা করলে গাছটা ঝুলবে না। এই যে ধরুন আপনাদের গাছটা এই যে এই ডালটা ঝুলছে, ডালটা কিন্তু আমি জোর করে ঝোলাইছি। জোর করে ঝোলানোর কারণে এখানে দেখেন অনেকটা, এই যে এখানে ফেটেও গিয়েছে। হ্যাঁ, এখানে এই যে ফেটে গিয়েছে। তো এগুলা জোর করাই করে এতে কিছুই হয় না, এতে গাছের কিছু বিন্দুমাত্র অসুবিধা হয় না। এর গায়ে যদি কোনো মাংস না থাকে কিছুই হয় না। কিন্তু আপনাদের দেখতে হবে গাছটা সুন্দর করে বাঁকাই দিতে হবে। হ্যাঁ, ডাল যেভাবেই থাকুক, এই যে এই ডালটা প্রাথমিক পর্যায়ে আপনার কিন্তু সোজাই ছিল। এই ডালটা প্রাথমিক পর্যায়ে সোজা ছিল, পরে কিন্তু আমি একে বাঁকাই দিছি। এটা সোজা ছিল কিন্তু এটা আমি বাঁকাই দিছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এরকম ডালগুলো আপনারা বেঁকে দেবেন। এই যে এই ডালটা অন্যরকম ছিল, আমি বেঁকিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমার কিন্তু এবছরেও অলরেডি অনেকগুলো ফল খাওয়া হয়ে গিয়েছে এবং আরও ফুল আসছে, ইনশাল্লাহ ফুল আরও আসবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ফুলগুলা যখন ডালগুলো বাঁকাই দেবেন, একটু পরে যখন কিছুটা নেমে আসবে, ধরুন আপনার 2 ফুট মতো যখন নেমে আসবে, 2 ফুট 3 ফুট নেমে আসবে, তখন আপনার এখান থেকে এই যে
কাউচি দিয়ে যাই দিয়ে হোক সুন্দর করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখবেন আপনারা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, জানেন তো এটা মৌসুমে হয়, বর্ষা মৌসুমে বেশি হয়, এক কথায় বোঝেন বর্ষা মৌসুমে বেশি হয়। তো যখন এই মৌসুমে ফলগুলো বেশি আসে তখন আপনারা এর আগেই আর কি, যখন আসবে বাড়তি, হ্যাঁ, এই যে গাছটা ধরেন আমার ঝোলার কথা ছিল, আমি এখান থেকে কেটে দিয়েছি। তো এইরকম একটু বাড়ার পরেই আপনারা কিছু দূর, হয়তো আপনি 2 ফুট থেকে 3 ফুট যখন নামবে তখন আপনারা মাথা থেকে কেটে দেবেন। এই কেটে দেওয়ার পরে আপনার ফল আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তখন সে আর নতুন করে ডাল গজায় না, ফল দেওয়ার চিন্তাভাবনায় বা এই প্রসেসিংটাই বেশি হয়। তো দেখতেছেন আপনারা আমার কাছে অনেকগুলো ফুল আসছে, আসলে এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগে। হ্যাঁ, কত সুন্দর লাগে ফুলগুলো দেখতে। হ্যাঁ, মনগুলো একেবারেই ভরে যায় এই ফুলগুলো দেখলে। তো সব মিলে ঝেলে এরকমই ভিডিও ছিল। মূল কথা, বড় হোক, মাঝে মাঝে 1 সপ্তাহ পর পর পানি দিন, এ পানি বেশি খায় না, মাঝে মাঝে পানি দিন আর একটু যত্ন করুন। ডালপালাগুলো শৃঙ্খলাভাবে একটু বড় করতে দিন এবং কিছুদিন পর কেটে দিন। এতেই দেখবেন ইনশাল্লাহ সুন্দর ফল চলে আসছে। অনেক সার টার দিয়ে অনেকে নানাখানা অবস্থা করে ফেলে, কোনো প্রয়োজন নেই। করলে আপনি করতে পারেন, তবে এগুলো করে দেখেন, সুন্দর ফল পাবেন ইনশাল্লাহ। এই আর কি, হয়তো একটু ভিডিওটা বড় হয়ে গেল, আসলে বড় করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হয়তো হয়ে গেল, দুঃখিত, মাফ করবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।